শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা সকালে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটি সন্ধ্যার থেকেই শুরু করেছি, তোমাদেরকে সঙ্গে নিয়ে অবশ্যই আজকের ব্লগটি পুরো দেখো, কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও। তো আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটি। তো এদিকে দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে বসে আছি, আর ট্রেন বসেই আজকের ব্লগটি শুরু করলাম। কারণ দুপুরবেলা আমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন আছি ট্রেনটাই জাস্ট ছাড়লো, এখন যাব বাবার বাড়িতে। আর পাশে বাবাই ছিল, তোমরা অবশ্যই দেখেছো ব্লগটা শুরু করতে সময়। তো পুজো শোনা অনেকটাই মায়না করলো, ট্রেন দিয়ে যাবে, বাইপাস যাবে না, কারণ ও ট্রেনে যেতে অনেকটাই ভালোবাসে। আর এই যে ট্রেনটা পুরো ফাঁকা ছিল তার জন্য ও অনেক আনন্দ করেই গিয়েছিল, কারণ ভিড়টির সন্ধ্যাবেলা ট্রেনে ভিড় খুবই কম হয়। এই যে আমি এই সাইডে বসে আছিলাম, আমার বাবা ওই সিটে, ও এই সাইডে বসেছে, একবার এদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে, অনেক আনন্দ করে। তো তারপর দেখো বাবার বাড়িতে এসে রেডি হয়ে পুজো দেখতে চলে আসলাম, কারণ আজ হলো শুক্রবার আর বৃহস্পতিবার রাত্রে হয়েছিল পুজো। আজ হলো শুক্রবার, ভোরবেলাও পুজো দেখে অনেকেই, কিন্তু ভোরবেলা তো যাওয়া হয়নি। পুজো শুনে গিয়েছিল ঠাম্মার দাদার সাথে, কিন্তু আমি আর বেরিয়েনি, তার জন্য আর ব্লগটা ও সন্ধ্যার থেকেই শুরু করেছিলাম। তো তারপর দেখো রেডি হয়ে এখন আশেপাশে যা পুজো আছে বাবার বাড়িতে সব কিছুই দেখবো আর তোমাদেরকে শেয়ার করব। অনেকটাই সুন্দর ডেকোরেট করেছিল এই মণ্ডপটা, ফার্স্ট আমাদের বাড়ির সামনে। তো এইগুলো তোমাদেরকে শেয়ার করছি, দেখো ভিতরে যাব, ভিতরটাও শেয়ার করব। অনেকটাই আনন্দ করেছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটি। তো অনেকটা ভিড় বেরিয়ে আসলাম ভিতরে এসে দেখো অনেকটাই সুন্দর করে সাজিয়েছে। বাইরের থেকে ভিতরে আসার সময় তো দেখেছি অনেক জায়গাতে সুন্দর সুন্দর করে কুলো না কি দিয়ে এগুলো সাজিয়েছিল, ভালোভাবে দেখিনি ঠিকভাবে। তো যাই হোক, তারপর ভিতরটা দেখো অনেক সুন্দর কাজ ডেকোরেট করেছে, উপরের চূড়াটা অনেকটা সুন্দর, আর প্রতিমাকে অনেক সুন্দর লাগছিল। আর এদিকে দেখো পুজো সোনাকে বলেছিলাম এখানে দাঁড়া ফটো উঠাবো, ও সুন্দরভাবে পোজ দিয়ে দাঁড়িয়েছিল, তার জন্য একটু ফটো তুলে নিলাম। এই যে খুব সুন্দর বুদ্ধ ঠাকুরের কি ছিল, তো ওগুলো গৌতম বুদ্ধ, তারপর আরও কি এগুলো পেন্ট সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আর দেখো আমাকে কেমন লাগছিল, আর খুবই টায়ার্ড লাগছিল জানো, এত জার্নি করে তারপরে এসে আবার রেডি হয়ে পুজো দেখতে বেরিয়ে এলাম। এইটা হলো আমাদের মেন বাজার। তো রেল স্টেশনের সামনেই বলতে গেলে, অনেক সুন্দর করে এখানে ডেকোরেটও করেছিল, আর আয়োজন খুবই সুন্দর করেছিল। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা, মা কালী কত রকমের রূপ ছিল, ওগুলো সব কিছু সুন্দরভাবে গানের মাধ্যমে আর কি, ইশারাতে ওনারা ছোট ছোট বাচ্চারা খুব সুন্দরভাবে নাচ করতেছিল। তো অনেকটাই ভালো লেগেছিল, আর এখানে ভিড়টা অনেকটাই বেশি ছিল। আমরা এসে কিছুক্ষণ পেয়েছিলাম, ওই একটু শ্যুট করেছিলাম। তো
তো সবার আগে দেখিয়েছিলাম তোমাদেরকে বড় বাজারে পুজো হচ্ছিল। তো আমাদের মানে বড় বাজার ছোট বাজার আছে ওইরকম ব্যাপার। তো বড় বাজার পুজো হচ্ছিল, ওইখানে অনেকটাই ভিড় ছিল প্রসাদের জায়গাটায়, যে ফ্রাইড রাইস দিচ্ছিল তার জন্য পাশে একটা পুজো হয়েছিল, ওইখানে দেখে আবার এসে প্রসাদটা খেয়ে নিলাম। আর প্রসাদটা পুজোর সময় খেতে খেতে বলেছিল মায়ের খাবো না, ও ফুচকা দেখেছিল ও ফুচকা খাবে, তার জন্য ওকে কিছুটা ফুচকা খাইয়ে দিলাম, তার মধ্যে একটা আমিও খেয়ে নিলাম। আর ওর মুখটা দেখো কীরকম ছোটো হয়ে গেল। তারপর ভাবলো না মা তো আমাকে আরও খাইয়ে দিবে, তার জন্য বললো ঠিক আছে খেয়ে নাও একটা। তো বাজার পেরিয়ে সামনেই মানে কলোনি একটা ছিল, তো ওই কলোনিতে অনেক সুন্দর পুজো হয়, তার জন্য চলে আসলাম এখানে। একটু ভিতরেই কিন্তু মানে খুবই সুন্দর লাগলো এসে, খুবই সুন্দর ডেকোরেট করে, অনেকটাই ভালো লাগলো। আর খাওয়া দাওয়ার অনেকটাই আয়োজন করেছিল, খুবই ভালো লাগলো। এই যে আলুর দম, তারপর পুরি খাইয়েছিল, আর আমার হাতেও পুরি ছিল, আমার মার হাতেও ছিল, কিন্তু পুজো সোনার এই পুরিটা কে ছিঁড়ে দেবে, তার জন্য মাকে বললাম মা তুমি ছিঁড়ে দাও, কারণ আমার হাতে পুরি ছিল, তারপর ক্যামেরাও ধরেছিলাম, তার জন্য আমার মা ছিঁড়ে দিয়েছিল, ও খাচ্ছিল। অনেকটা সুন্দর আয়োজন করেছে, তার সাথে সাথে জলও ছিল, তো জলও মানে ফ্রিতে, মানে টাকা পয়সা কিছু লাগবে না, বিনা পয়সা সব কিছু আয়োজন, খুবই ভালো লাগলো। তো তারপর এই জায়গাতে আসলাম, এইটাও একটা বাজার, মাছের বাজার আর কি এখানে। তো ওইখানেও অনেক সুন্দর করে ডেকোরেট করেছিল, এই যে একটা কি মানে মাছের এগুলো মাছেরই কি জিনিস দিয়ে একটা বানিয়েছিল, যে যাই হোক। তারপর চলে আসলাম এই যে এখানে আরেকটা খুব সুন্দর পুজো হয়েছিল এখানে। তো মানে এক একটা থেকে এক একটা অনেকটাই সুন্দর। আর রাস্তাঘাটে দেখো সবাই কোয়ার্টার, এইগুলো সব কিন্তু কোয়ার্টার। তো কোয়ার্টারে সুন্দর করে দেখো টুনি দিয়ে সাজিয়েছিল, দেখতে অনেকটাই সুন্দর লাগছিল, বুঝে যাচ্ছিলো এইখানেই মনে হয় পুজো, ওইরকম ভাব লাগছিল। সামনে একটা পুজো ছিল, কিন্তু প্রণাম করতে গিয়ে ঠাকুরের মুখটাই তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ অনেক ভিড়। দেখাবো তোমাদের, এই যে আগে দেখো অনেকটাই ভিড়, কে আগে কে যাবে ওইরকম। আর ওইখানে এই জায়গাতে কিন্তু ভিড় প্রচণ্ড হয়, কারণ ডেকোরেটটা অনেকটা সুন্দর হয় প্রতি বছরও। তো দেখো ভিতরে যাই, কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা চলে আসলাম, আর দেখো অনেকটি সুন্দর ডেকোরেট করেছিল। তো এটা হলো বদরপুরে হেভেন ব্লু ক্লাব, দেখতেই পেরেছো উপরে সাইনবোর্ডটা। আর পুরোটা মানে ডেকোরেট করেছিল রানী রাসমণি দক্ষিণেশ্বর কালীমা মন্দির যেরকম, ওই রকমই ডেকোরেটটা করেছে। আর ভিতরে প্রতিমাগুলো খুবই সুন্দর, দেখো শিব বাবা, তার মধ্যে কালীমা, আর পিছনে ছিল অষ্টনাগ। তো অনেকটাই সুন্দর করেছিল। তারপর দেখো তার সামনে একটা পুজো হয়েছিল, এখানেও অনেকটা সুন্দর ডেকোরেট করেছিল, এখানেও চলে আসলাম। আর এটি আমাদের লাস্ট, কারণ এই পুজো দেখে চলে যাব ঘরে, কারণ অনেকটা রাত্রে হয়ে গেছে, শুধু আমি আর মা বেরিয়েছিলাম, তো বাবা আসেনি তার জন্য। তো এখানেও এসে দেখেছি অনেকটা সুন্দর করে ডেকোরেট করেছে, খুবই ভালো লাগলো। আর এইটা হলো জলের মধ্যে কিন্তু পুজোটা, নিচে কিন্তু জল, তার মধ্যে আর কি পুরোটা সাজানো হয়েছে, মানে ডেকোরেটটা করা হয়েছে। আর এখানে সুন্দর একটা শিবলিঙ্গে দিয়েছিল, আর এখানেই ফটোশ্যুটের সুন্দর করে জায়গা। এই যে দেখতেই পেরেছো নিচে যেগুলো সেলোটেপ দিয়ে কার্পেট বিছানো, এর নিচে কিন্তু জলের উপরেই পুজোটা হয়েছে, আর অনেকটা সুন্দর লেগেছে, খুব সুন্দরভাবে ডেকোরেটটা করেছিল। তো যাই হোক পুজো সোনা দেখো জল দেখে পাগল হয়ে গেছে, ও জল নিয়ে ফটো উঠবে, জল নিয়ে ভিডিও করব ওকে। তো ওইগুলো যেখানে জল দেখছে ওইখানেই জলগুলো ধরে ধরে ফটো উঠবে বলছে মা তুলো না, মা আমাকে একটা ফটো তুলো না। তো আমি বলছি ঠিক আছে। তো এত সুন্দর করে কুলো দিয়ে, তারপর শিব বাবা দিয়ে, মানে শিবের লিঙ্গ টিঙ্গ দিয়ে সব মানে পুরোটা সুন্দর ডেকোরেট করেছে, খুবই ভালো লাগলো। তো বাইরের ডেকোরেটটাও দেখো অনেকটা সুন্দর হয়েছে। চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, অনেক শেয়ার করো, টাটা বাই বাই।